নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার আরও একটি ঝলমেলে ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ রয়েছি। তো বন্ধুরা, আজকের দিনটি হচ্ছে ওই রবিবার, আর তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা বেশ ভালো লাগবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এইদিকে যথারীতি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমি কিন্তু ঘরে এসে পড়েছি গোপাল সোনাকে তোলার জন্য। তো গোপাল সোনাকে এখন তুলে দিব আর সকালের সেবাটা দিয়ে দিব। মামার পাপা যেহেতু সানডেতে দিতে পারে না, এটা সেটা কাজ করে, সকাল সকাল তো স্নান করে না। আর রোজ প্রত্যেক সপ্তাহেই বলতে পারো সোম থেকে শনি পর্যন্ত মাম্মার বাবাই দেয়, আর সানডেটা আমার পড়ে। তো যাই হোক, সানডে ডিউটিটা পুরোই আলাদা হয়ে যায়। সকালে যেমন উনি দেয়, ওই সানডেতে আমি দিই, আর দুপুরবেলা যেরকম আমি দিই, উনি সানডে হলে দুপুরবেলা উনি দিয়ে দেয়, বেশিরভাগ টাইমতে উনি দেয়। তো যাই হোক, চলো। আর বন্ধুরা, এই যে গোপাল সোনাকে এখন মুখটা মুছে দিলাম, আর এখন সকালে সেবাটা দিয়ে আমি চলে যাবো ডাইরেক্ট রান্নাঘরে। আর এখন সোয়েটার পরালাম না, বেশ অনেকটাই টাইম হয়ে গেছে বলতে পারো, ওই 9:30 10টা নাগাদ। আর দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে কেমন রোদ, গরম লাগে খুবই। পরে না ওই মাছ টাছ ধরবো বা খাবো, আর আমরা খাওয়া কোনো মানে কাপড় বলতে পারো, ওই সব জিনিসে না আমরা গোপাল সোনার গায়ে হাত দিই না। তো ওই আর কি, তো ওই জন্য না আমি টুপিটা পরিয়ে দিলাম, আর জানলা দিয়ে না বেশ মিষ্টি মিষ্টি মৃদু মৃদু হাওয়া হচ্ছিল, তো তাই। আর একান্তই যদি খুলতে হয়, ধরো পরিয়ে রাখলাম, খুলতে হবে, বা এই যে তোয়ালাটা গায়ে দিয়ে দিলাম, ধরো তোয়ালাটাকে সরাতে হবে, তখন না মাম্মা সরিয়ে দেয়, কারণ মাম্মা তো এখনও ছোটো, তো বাচ্চাদের গায়ে তো এখনও কিছু নেই, তো সরিয়ে দেয়। আর মামা তো ভীষণ ভালোবাসে না, ভাইয়ের মতন, তো ওকে দিয়ে আমি করাই। তো অনেকটা টাইমই মাম্মা হেল্প করে বলতে পারো। তো যাই হোক, গোপাল সোনার কাজ কমপ্লিট। এইদিকে আমার একটু জামা কাপড় রয়েছে। সানডেতে বেশি জামা কাপড় আমি করি না, কারণ সানডেতে আমার সারাদিনই কাজ থাকে বলতে পারো। সবার জানি না কেমন থাকে, সানডে হয়তো খুবই ফ্রি থাকে নাকি, কিন্তু আমার না সানডেতে অনেক কাজ থাকে, সত্যি বলতে পারো সারাদিন রান্না বাড়া করতেই চলে যায়। তো যাই হোক, আমি এদিকে জামা কাপড়গুলো না ভিজিয়ে চলে গেছিলাম গাছের নিচে। দেখলেই তোমরা, এত রোদ না যে দাঁড়ানো যাচ্ছিল না, মানে পুরো পুড়ে যাচ্ছিলাম। তো ওইদিকে চলে গেলাম। আর আমার স্কিনের বলতে পারো এমনি প্রবলেম আছে, মানে রোদে গেলে পরে না স্কিন পুরো না পুড়ে যায় বলতে পারো। আর যেই এরিয়াগুলো সবসময় বেরিয়ে থাকে, সবসময় তো ঢেকে রাখা সম্ভব হয় না, আর আমি পারবও না, যেটা সত্যি কথা। তো ওই সব এরিয়াগুলো না পুরো পুড়ে যায়, তাই জন্য আমাকে রোদে দাঁড়াতে না ভয় হয় ভীষণ। তো ওই আর কি। আর আমাদের বাড়িতে না খুব রোদ, মানে এক্সেস রোদ, তো ঠান্ডার মধ্যে না সোয়েটার পরতে হয় না, রাতেও তাই একটা পাতলা চাদর পরে থাকলেই না হয়ে যায়। তো তারপরে একটা এত সুন্দর ভিউ, এই যে দেখো, এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা হয়, দেখো কতটা সুন্দর রকেট যাচ্ছিলো। তো আমি শর্টস ভিডিওর জন্য না করে রেখেছিলাম, জানো তো, এটা ফেসবুকে ছেড়েছি। তো বন্ধুরা, এখন এখানে দাঁড়ালে আর হবে না, এখন ঢুকতে হবে রান্নাঘরে। চলো তাহলে, এই যে রান্নাঘরে ঢুকে পড়লাম। আর রান্নাঘরে এতক্ষণ ঢুকিনি, এতক্ষণ না মাম্মার পাপাই যেগুলো পরিষ্কার করলো। কী বলো তো, ওই যে আসার পরে না একদিন হচ্ছে পুরনো প্রেশার কুকারটা, যেটা মাম্মার ছিল আর কি, সেটাতে আমি ভাত না কি যেন বসিয়েছিলাম, ডাল হয়তো। তো সেটা না এমনভাবে মানে ব্লাস্ট অ্যাকচুয়ালি করেনি, সেটা বলতে পারো, মানে সিটিটা একাই উপরে উঠে একদম মানে যা তা অবস্থা হয়েছিল, মানে করাই হচ্ছিল না এই কাজটা। তো মাম্মার বাবা বলে, আজকে যখন তুমি এখনও রান্নাঘরে ঢোকোনি, তো সেটা আমি করে দিই, তাহলে দেখতে কেমন বাজে লাগছিলো, মানে একদম কালশিটে পড়ে যাচ্ছিলো। তো সেগুলো পরিষ্কার করলো, তারপরে আমি যে চলে এসেছিলাম। আর কালকে রাতে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো একটা একটা করে রেখে দিলাম। আর এখন রান্নার পালা, একটা একটা করে করব। সকালে আজকে আর রুটি ফুটি কিছুই করব না, আজকে সকালে প্রেশার কুকারে একটু ভাত করে নেব, মানে অনেকটা দেরি হয়ে গেছে দেখো না করবো। আর না আমার কদিন থেকে না খুব রাতে কাশি হচ্ছে, আমার তো খুসখুস কাশি হচ্ছে, জানি না কেন হচ্ছে। দেখো ওয়েদারটা কেমন জানি না, ওই আমাদের আগেই বললাম যে আমাদের বাড়িতে দুপুরবেলা এত রোদ থাকে, আর তারপরে একটু বাইরে টাইরে গেলে মৃদু মৃদু ঠান্ডা লাগে, ওগুলোতেই হচ্ছে নাকি আমরা সোয়েটার পরে না থাকতে পারি না, জানো তো। মানুষে দেখি শীত কাতুরে খুব সোয়েটার পরে, আমারও ওরকম নেই, আমার অতটা ঠান্ডা লাগে না বলতে পারো। পরলে পরে বরং গরম লাগলে না আমার সারা গা চুলকাতে থাকবে, তো আমি ওই কারণে আর কি পরি না। তো চলো, মোছামুছি কমপ্লিট। দিয়ে আবার মামার বাবা পুরো কিচেনটাকে পরিষ্কার করে চলে গেছে বাজার করতে। বাজার বলতে ওই মাছ বাজার, ফুল, ঠাকুরের ফুল, আর হচ্ছে ঠাকুরের মিষ্টি, তো এগুলো আনতে চলে গেছে। আর এইদিকে ভাবলাম ও যখন চলে গেছে তাহলে ভাতটা আগে বসিয়ে দিই। আর আমি কিন্তু চা খাইনি, ভাতটা বসিয়ে দিয়ে আমি চাটা খাবো, প্রেশার কুকারে করবো 1 সেদ্ধ ভাত, আর সঙ্গে একটু ডাল দিলাম, আর সবজি দিব কিছু, তো সঙ্গে দেবো একটু সবজি। চলো সেগুলোও কেটে নিই ঝটপট করে। এই যে সবজি বলতে আলু আর পেঁপে,
পেঁপেটা রয়েছে তো, পেঁপে 3টে এনেছিল, মানে মা পাঠিয়ে দিয়েছিল 2টো, আর মাম্মার পাপা এনেছিল হাটের থেকে একটা। তো ওই আলুটাও দেখতে পাচ্ছ অনেকটাই বড়, পুরোটা লাগবে না, কারণ হাফ দেবো। মাম্মার পাপা ওই ধরো 1 পিস খেলে খেতে পারে, তো সবগুলো আলু তো আমাকে খেতে হবে, তো পুরোটা দেবো না, অনেকটাই হয়ে যাবে। আর কেটে নিয়েছি পেঁপেটা একটু বেশি দিচ্ছি, রয়েছিল বলে, আর অনেকটাই এখনও 2টো রয়েছে আর কি, তাই জন্য ভাবলাম পেঁপেটা একটু দিই, আলুটা কমিয়ে দিই। তো যেগুলোও ঝটপট করে কেটে নিলাম, আর সঙ্গে তো ডাল দিচ্ছি, আর অবশ্যই লঙ্কা দিতে হবে, কারণ সিদ্ধ হতে লঙ্কা না হলে না একদমই খেতে ভালো লাগে না। আর এই যে আমি সব এখন ধুয়ে নিচ্ছি একসঙ্গে ধুয়ে এখন বসিয়ে দেবো আর কি। আর আজকে জানো তো বন্ধুরা, আমি না হাটে যাব, হাটে গিয়ে সবজি কিনবো। তো মামার বাবা বললো, যাবে তাহলে চলো আজকে তোমাকে একটিয়াশাল হাটে নিয়ে যাবো। আর একটিয়াশাল হাটটা শিলিগুড়ির অনেক বড় হাট, সব থেকে বড় হাট বলতে পারো। আমি কিন্তু অনেক দিন 5-7 বছর বলতে পারো বিয়ের আগের থেকে নাম শুনছি এটা, ওই একটিয়াশাল হাটের কথা। তো যাই হোক, এখন কোনোদিনও যাইনি। মামার বাবা একদিন দেখিয়েছিল অনেক দিন আগে দূর থেকে, কিন্তু ঢোকা হয়নি। তো সত্যি যাব আজকে, দেখি কী কী সবজি কেনা যায়। প্রেশার কুকার রেডি, এখন কয়েকটা লঙ্কা দিয়ে দিব, আর ওই 5-6টার মতন লঙ্কা দিব। এই যে দেখো, মাম্মার পাপা খুব জোর, এখান থেকে একটা লঙ্কাই খাবে, আর সবগুলোই আমি খাবো। আর সেদ্ধ ভাতে না, ঘি ভাতে বিশেষ করে আমার আবার লঙ্কা না হলে চলে না, লঙ্কা লাগবেই। তো যাই হোক, আর জানো তো এখন বলতে পারো আমাদের সবজি বাজারটা না ওই হাটের থেকে মামার পাপা নিয়ে চলে আসে। কেন বলো তো, এখন মামার পাপার অফিসের সামনে না একটা হাট বসে, একটা না ও 2টো হাট বসে, মানে বার হিসাবে আর কি। তো ওই হাটের থেকেই সব বাজার নিয়ে আসে। আর মাছ বাজারটা তো আর ওখান থেকে আনবে না, মাছটা আনলেও প্রবলেম হয়ে যাবে, আনলে আনতেই পারে কিন্তু ধোয়াধুয়ি ব্যাপার থাকে, তো ওই সব তো আমার পোষাবে না রাতে। তো যেমন শুটকি মাছ ওগুলো নিয়ে আসে, এমনি জ্যান্ত মাছগুলো না আনে না, আর জ্যান্ত মাছগুলো আমাদের বাজার থেকেই নিয়ে আসে। বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি, আর এখন না চা না খেলে হচ্ছে না, জানো তো, ঠিক চলছে না। তো চাটা খেয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো ঝটপট করে চাটা বানাবো এখন। আর তার আগে না আমি গরম জল খাবো একটু। জানো তো, ইদানিং এত প্রবলেম হচ্ছে, বলতে পারো 10-12 দিন থেকে না খুব পেটের প্রবলেম হচ্ছে। আর পেটের প্রবলেম মানে বিশাল একটা ব্যাপার, কিন্তু সব প্রবলেমই বিশাল ব্যাপার, কিন্তু আমার মনে হয় পেটের প্রবলেমটা না, পেটে যদি অশান্তি থাকে না, কোনো কিছুই ভালো লাগে না দেখবে। তো এইদিকে ওই জন্য কয়দিন দেখেছো তোমরা ঠান্ডা জল খেয়েছি, এখন আজকে ভাবলাম যে একটু উষ্ণ গরম জল খাই। উষ্ণ করতে গিয়ে দেখলাম বেশি হয়ে গেল, তাই জন্য ওই যে জল মিক্স করে নিলাম একটু, দেখি খেয়ে যদি একটু উপকার পাই। তো এই যে আর খাচ্ছিলাম জলটা, কি বলবো তোমাদের, এত ব্লিচিংয়ের গন্ধ হচ্ছিল না, মানে মানে কি বলবো, এক্সপ্রেশন দেখেই বুঝতেই পারছো জলটা একদমই পছন্দ হচ্ছে না, তো খুবই ব্লিচিংয়ের গন্ধ হচ্ছিলো। তো যাই হোক, এই যে চাটা বানিয়ে নেবো এখন চটজলদি। চাটা খেয়ে ফ্রেশ হয়ে আবার আবার কাজে লেগে পড়বো আর কি। বাড়ির গৃহিণীর একটা কী কাজ বলো, সারাদিন শুধু সংসারের কাজ, সংসারের কাজ। তো যাই হোক, এই যে দেখো আমার চায়ের কালারটা দেখেছো কতটা সুন্দর হয়েছে। আমি সবসময় একটু গাঢ় চা খেতে না ভালোবাসি, বিশেষ করে সকাল সকাল। তো ইদানিং তো বিকেলে খাওয়াই হচ্ছে না, কারণ মা চলে গেছে, খুব কম আমি চা খাই বিকেলে, আগে খুব খেতাম, এখন ইচ্ছে করলেই খাই। আর এই যে দেখো প্রেশার কুকারটার অবস্থা দেখেছো কেমন, তো আমি না বুঝতেই পারছি না জলটা দিয়ে মাপটাই বুঝতে পারছি না। তো যাই হোক, খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছিলো। এই দিকে এই যে মাম্মার পাপা চলে এসেছিলো বাজার নিয়ে, আর দেখো নিয়ে এসেছি ইলিশ মাছ, এই যে কাতলা মাছ, সরি কাতলা না, এটাই রুই মাছ, ভীষণ ভালো রুই মাছটা। আর এই যে চিকেন এনেছিল, তো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে এই যে রেখে দিয়েছি, এগুলো রান্না করব। আর সব কন্টেনারে ভরে ফেলেছি। আর আজকে হবে চাটনি, আর কলা দিয়ে করব হচ্ছে তরকারিটা, ঠিক আছে, কলা আর আলু দিয়ে ঝোল। তো এই যে আমি বসিয়ে দিয়েছিলাম একটু চচ্চড়ি, চচ্চড়িটা করা হবে ওই তোমার চিংড়ি মাছের মাথাগুলো হয় না, ওগুলো না আমি ফেলি না, ঠিক আছে, ওগুলো আমি, যেগুলো নরম নরম থাকে মাথাগুলো, ওগুলো আমি না মিক্সারে বেটে নিই, বা পাটাতে বেটে নিই। দেখবে ওরকম করে না যে কোনো তরকারিতে, মানে পালং শাক বলো, পুঁই শাক বলো, বা এরকম চচ্চড়ি করবে, এত টেস্টি হয় না খেতে, মানে স্বাদটা না কী বলবো 4 গুণ বেড়ে যায় বলতে পারো। খেয়ে দেখতে পারো তোমরা বন্ধুরা, ভীষণ ভালো হয় খেতে। তো যাই হোক, এইদিকে আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম, তড়িঘড়ি করতে হবে। আর সানডে মানে তো আগেই বললাম, সানডে আমার সারাটা দিন কিচেনেই কেটে যায়। বিকেলে খুব কম টাইম পাই, ওই খেয়ে না আমার আবার কোথাও যেতে ইচ্ছা করে না, খেয়ে প্রায় 1-1.5 ঘন্টা রেস্ট করবো। আর এই চাটনির জন্য রেডি করে ফেলেছি, এই যে মাছও ভেজে নিয়েছি, আর এইদিকে আলু আর কলাটা না নামিয়ে রেখেছিলাম, সেদ্ধ যদি বেশি হয়ে যায় গলে যায়, তাই জন্য। তারপরে সব কমপ্লিট হয়ে গেছিলো। এই যে পাতলা করে ঝোল, দেখো সব মাছগুলো ঝোলের মধ্যে
ডুবে রয়েছে। এই যে চাটনিটা দেখো কতটা লোভনীয় হয়েছে, কার কার খেতে ইচ্ছে হচ্ছে কমেন্টে জানাও। আর এই যে চিকেন, আর আগেই দেখলে চচ্চড়িটা। তো যাই হোক, সবগুলোই না খেতে কিন্তু হেব্বি হয়েছিল জানো, দারুণ। তারপর চলে এসেছিলাম একটা ফার্নিচারের দোকানে, সন্ধ্যের পর এসেছিলাম। আর এখানে একটা জিনিস নেবো আপাতত, আর অনেক কিছুই পছন্দ করলাম। সেগুলো আর কি একসাথে তো হবে না, আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো আমাদের অনেক কিছু ভেবেচিন্তে করতে হয়, তো একটা একটা করে নেবো আর কি। আর এই জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, এটা ভেবেছি মামার জন্য নেবো, মামার টুকিটুকি জামা কাপড় বই খাতা রাখা যাবে তাই জন্য আর কি। তো যাই হোক, এখান থেকে চলে গেছিলাম আমরা একটিয়া শালহাটে। তারপরে ফেরার পথে এই যে ডিম ঘুগনি খেয়ে এসেছিলাম। আর ডিম ঘুগনি কিন্তু খেতে দারুণ লাগে, আমার খুবই পছন্দের। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।